মাংস যখনই আনে তা ওর মধ্যে অনেক সলিড পিস থাকে, তো আমি ওগুলোকে তুলে রেখেছিলাম। ওগুলোকেই ছোট ছোট করে কেটে নিয়ে লবণ আর গোলমরিচের গুঁড়ো 2 চামচ মতো টক দই দিয়ে ম্যারিনেট করে সাইডে ঢেকে কিছুক্ষণের জন্য রেখে দিলাম। এদিকে কড়াইতে তেল গরম করে নিয়ে এখানে আমি টমেটো অর্ধেক করে কেটে নিয়েছি, পেঁয়াজটাকে অর্ধেক করে কেটে নিয়েছি, আর দিয়ে দিলাম রসুন। এখানে আমি আদাটা দিইনি, যেহেতু আস্ত ছিল না, বাটা ছিল। আর ওদিকে ঢেকে রাখতে ওটা সিদ্ধ হতে হতে এদিকে আমি কড়াইতে মাংসগুলোকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। দেখো মাংসগুলো আমার ফ্রাই করা হয়ে গেছে। এবার ঢাকনাটাকে তুলে নিয়ে আমি চিমটি দিয়ে এইভাবে টমেটোর গায়ের চোকলাগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। এবার খুন্তি দিয়ে আমি এগুলোকে এইভাবে করে নিলাম। ওপর থেকে দিয়ে দেবো আমি আদা বাটা, আর দিয়ে দেবো লঙ্কা, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ, সাদা জিরের গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো। এবার সমস্ত মশলাগুলোকে আমি ভালো করে আমি কষিয়ে নেব। এটা আমার কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ভেজে রাখা মাংসগুলোকে, দিয়ে এবার ভালো করে আমি এটাকে নাড়িয়ে নিচ্ছি। এবার উপর থেকে দিয়ে দেবো ধনেপাতা, সমস্ত কিছু দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে এটা আমি সার্ভ করে দেবো। রান্নাটা কিন্তু দারুণ লেগেছিল খেতে। তো তোমরা যদি না করো তাহলে কিন্তু বুঝতে পারবে না। তো সবার কাছে অনুরোধ রইলো, রান্নাটা বাড়িতে একবার করে দেখো, আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট বক্সে একটু জানিও।